হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 261 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে, কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে অযোধ্যায় একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর হবে শাহাদত খান। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তর হবে বন্দিবাসের যুদ্ধে। 4 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি কত সালে হয়? 1802 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। নেক্সট প্রশ্ন, পরেরটা 6 দাগের প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে এলিজা এমপে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তর হবে হেম্যান হোরাস উইলসন্স। নেক্সট প্রশ্ন 8এরটা, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে নাথানিয়েল ব্রাসি হালেদের লেখা। দুয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর লিখবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, মুম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে আমলা কাদের বলা হয়? উত্তর লিখবে। প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদের রাষ্ট্রকৃত বা আমলা বলা হতো। 3 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? উত্তর লিখবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন ওপর থেকে পরিশ্রুত হয়ে চুঁইয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চতর থেকে নিম্নতর শিক্ষা বিস্তারে এই নীতিকে চুঁইয়ে পড়া নীতি বলা হয়ে থাকে। এরপর আছে 3 দাগের প্রশ্ন, 1-টা, ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কি? উত্তর দেখো কি বলছে। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুকসিয়ার ফরমানের গুরুত্ব। 1 নম্বর লিখবে, বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকসিয়ার ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো কি রয়েছে, বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। লিখবে যে ফারুকসিয়ার ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলায় শাসন ক্ষমতা দখল করে। এরপর হচ্ছে দেখো 2-টা, 2 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? উত্তর লিখবে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন মুঘল আমলে প্রশাসনিক প্রশাসনের
দুই প্রধান বিভাগ হলো, এক নম্বর হচ্ছে নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর দুই নম্বর এবং কি হলো দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলা নবাবদের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না। অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল, অথচ কোনো দায়িত্ব ছিল না। প্রবর্তনের কারণ কি? বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। 4 দাগের প্রশ্ন, যে কোনো দুটি 5 মার্কসের। এক একটা বলছে পলাশীর যুদ্ধ এবং বক্সার যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতের কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধ গুরুত্ব ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সার এর যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশী যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। 1 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা আর ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, কোম্পানির দেওয়ানি লাভ। বক্সার যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সার যুদ্ধে সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদে সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। 3 নম্বর পয়েন্ট বলছে বাংলায় কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠা। বলছে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলা নবাবের ওপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। 4 নম্বর পয়েন্ট বলছে ইংরেজ কোম্পানির মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তারা মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতের বণিকদের মানদণ্ড রাজদণ্ড পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন বলছে কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও। বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসকদের সূচনাকালে এদেশে মুঘল পুলিশি ব্যবস্থা চালু ছিল। পরে ওয়ারেন হেস্টিং কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা আধুনিকরণ করেন। কোম্পানি নতুন পুলিশ ব্যবস্থা প্রবর্তনের কারণ। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুলিশ ব্যবস্থা প্রবর্তনের কারণগুলি হলো, 1 নাম্বার আইন শৃঙ্খলার উন্নতি সাধন। 1770 খ্রিস্টাব্দে বাংলায় 76 মন্বন্তরের ফলে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল। মুঘল আমলে পুলিশ ব্যবস্থা ছিল এই অবস্থার মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই কোম্পানি পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে সচেষ্ট হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ কোম্পানির লক্ষ্য ছিল ভারতে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর এর জন্য প্রয়োজন ছিল সুপ্রচলিত পুলিশ ব্যবস্থা সংস্কার করে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রবর্তন করা। 3 নম্বর বলছে ইংল্যান্ডের অনুকরণ। দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি নতুন শাসন কাঠামো গড়ে তোলে। এর গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশি বাহিনী। এক্ষেত্রে ইংল্যান্ডের অনুকরণে প্রচলিত পুলিশি ব্যবস্থা পুনর্গঠন করা হয়। এরপর হচ্ছে দেখো সংস্কার। 1 নম্বর বলছে কি দেখো 1781 খ্রিস্টাব্দে বলছে ওয়ারেন হেস্টিং ফৌজদারের জায়গায় ম্যাজিস্ট্রেটের পুলিশ বিভাগ দায়িত্ব দেন। 2 নম্বর পয়েন্ট 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে কয়েকটি থানায় ভাগ করে পুলিশি ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন, আর জেলা ম্যাজিস্ট্রেট দারোগা নিয়ন্ত্রণ করেন। 3 নম্বর পয়েন্ট বলছে 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বলছে বিলোপ করে তার জায়গায় কনস্টেবল দায়িত্ব দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট বলছে
43 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশ ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে আলাদা পুলিশ আইন তৈরি করা হয়। ক্রমশ এই পুলিশি ব্যবস্থা ভারতে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম প্রধান হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে। 3 নম্বর প্রশ্ন রয়েছে 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। 1176 অব্দে এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহা দুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফল ছিল সুদূর প্রসারী। কারণ দেখো কি বলছে, 76-এর মন্বন্তরের কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল বলছে উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানি নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ ও সিতার রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন। ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছর রাজস্ব আদায় বেশি হয়। 2 নম্বর পয়েন্ট বলছে অনাবৃষ্টি। বাংলার চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। আর 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানির রেজা খাঁ ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা যায়। 3 নম্বর পয়েন্ট বলছে রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারী রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষের মৃত্যুর কবলে ঢলে পড়ে। ফলাফল কি বলছে দেখো। 1 নম্বর মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটে। 2 নম্বর পয়েন্ট বলছে কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হওয়ায় কুটির শিল্প বিপর্যয় ঘটে। 3 নম্বর বলছে অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যের বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্যের প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ কোম্পানির পার্লামেন্ট কোম্পানির উপর নিয়ন্ত্রণ করে। দ্বৈত শাসনের অবসান এই বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। কোম্পানি এদেশে শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে।